সুধাকে বিয়ে করতে এসে ধরা পড়ে গেল তেজ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় যে সুধা তো চলে এসেছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে। আর তখনই তেজ বলে, ঠাম্মি এই গেম শোটায় আমরা হেরে যাব, তুমি প্লিজ সুধাকে অনুমতি দাও, আর আপত্তি করো না। তখন আর ঠাম্মি কোনো কথা বলতে পারে না। ইন্দ্রজিৎ বলে, আমার তো কোনোভাবেই মনে হয় না যে সুধা জিততে পারবে। সুধার কী এমন ক্ষমতা আছে, যেখানে আমার মা পারল না সেখানে সুধা পেরে যাবে? তখনই তেজ বলে, পারবে, সুধা পারবে, সুধার ওপরে সেই ভরসার বিশ্বাস আমার আছে। এরপর সুধা দাঁড়িয়ে পড়েছে খেলবে বলে, আর একের পর এক গেম শোতে খুব ভালোভাবেই অংশগ্রহণ করে জিতছে সুধা। তারপরেই একটা রাউন্ড চলে আসে যেখানে কেক বানাতে হবে। ইচ্ছে করে ইমন সুধার পাশে দাঁড়িয়ে থাকে যাতে সুধাকে ইনসাল্ট করতে পারে আর সুধার সময়টা নষ্ট করতে পারে। তখনই একদম টাইম শেষ। এরপর সুধাকে বলে, তোমার দ্বারাই কিছু হবে না, তুমি নাকি এসেছো কম্পিটিশান জিততে, তোমার মনে হয় তুমি এই কম্পিটিশান জিততে পারবে? সুধা তখন বলে, আমার কি মনে হয় আর কি মনে হয় না সেটা না হয় আমি পরেই আপনাকে বলবো ইমন ম্যাডাম। এরপর জাজেসরা সুধার তৈরি করা কুকিজকে ভীষণ প্রশংসা করতে থাকে আর বলে এই রাউন্ডের উইনার হয়েছে তেজ বেকারি। আর এটা শোনার পরে সুধার জন্য খুব খুশি হয়ে যায় ঠাম্মি আর তেজ। জ্যোৎস্না মনে মনে ভাবে, জানতাম এরকম কিছুই হবে, সুধার জন্যই সব কিছু সম্ভব হচ্ছে। এর মধ্যে ইমন বলে, এই সুধাটা যেখানেই যাবে সেখানেই জিততে থাকে, এটাই আমার ভালো লাগে না। তার মধ্যেই বাড়ির সবাইও এই খেলাটা দেখছে। এরপরেই তেজের মা বলে, আমার সুধামা যখন গেছে ও ঠিক জিতেই আসবে, ওর ওপরে সেই ভরসার বিশ্বাসটা আগে থেকেই আমার ছিল। এর মধ্যে ইন্দ্রজিৎ বলে, এই রাউন্ডে বাদ হয়ে গেল বলে। তেজ তখন বলে, আচ্ছা কাকুমণি, তুমি কি চাইছো বলো তো? তুমি কি এটাই চাইছো যাতে আমরা হেরে বাদ হয়ে যাই? না মানে আমি তোমার কথাটা ঠিক বুঝতে পারছি না। এরপরে ইন্দ্রজিৎ আর কিছু বলতে পারে না। লাস্ট যে রাউন্ডটা ছিল সেখানে কেক বানাতে হবে, আর সেই কেক বানাবে কি করে সুধা সেটাই ভাবছিল। সুধার মনেই নেই ঠাম্মির জন্মদিনে সুধা একটা সারপ্রাইজ দিয়েছিল। এরপরেই তেজ সুধাকে ইশারায় মনে করিয়ে দেয় ঠাম্মির জন্মদিন কেক কাটা, আর ছানা দিয়ে যেই সুন্দর কেকটা বানিয়েছিল সুধা সেটা দিয়েই একটা রেসিপি বানাবে বলে ঠিক করেছে। আর এর মধ্যেই সুধার কেক বানানো কমপ্লিট, খুব সুন্দরভাবে ডেকোরেশনও করে। এরপর জাজেসরা খেয়ে বলে, এর মধ্যে আপনি কি অ্যাড করেছেন? আর তখন সুধা বলে, এটা তো পুরোপুরি ছানা দিয়ে বানানো, পুরো ছানা দিয়েই এটা তৈরি করেছি, এর মধ্যে অন্য কিছু আর দিইনি। আর এটা শোনার পরে জাজেসরা বলে, দারুণ করেছেন, আপনার প্রত্যেকটা রেসিপি অসাধারণ সুন্দর, ভবিষ্যতে আপনি আরও তেজ বেকারিকে সাফল্যের মঞ্চে নিয়ে যাবেন, এটাই চাই। আর আজকের উইনার তেজ বেকারি। আর এটা শোনার পর তো সুধা অনেক খুশি হয়ে যায়। এদিকে সমুদ্র, তেজের বাবা প্রত্যেকে অনেক খুশি। বাড়িতে ডলি, রেশমির মা, ডলির মা সবাই খুব খুশি হয়ে যায় আর বলে, জানতাম সুধা যখন গেছে বসু মল্লিক পরিবারকে কখনোই হারতে দেবে না। আর ঠিক সেটাই হলো, এর থেকে বড় খুশির খবর আর কী বা হতে পারে। এর মধ্যেই সুধা তো গটগট করে হেঁটে চলে যাচ্ছে। আর তেজ তখন বলে, আজকে সুধাই এই উপহারটা নেবে, সুধার জন্যই আমরা এই উপহারটা পাচ্ছি, তাই আমরা কোনোভাবেই সুধাকে কষ্ট পেতে দেব না। সুধা ফোন করে ঝিনুককে আর বলে, আমি জানি অনেক কাস্টমার এসে গেছে, আমি এক্ষুনি আসছি, বেরিয়ে পড়েছি। তখনই তেজ এসে বলে, কোথায় যাচ্ছেন আপনি? আপনাকে আমি কোথাও যেতে দেব না সুধা, আজকে আপনার জন্যই আমরা এই এত বড় কম্পিটিশান জিততে পারলাম, চলুন আপনি যাবেন, পুরস্কারটা নেবেন। সুধা কিছুতেই পুরস্কার নিতে চাইছিল না আর বলে, এই পুরস্কার ঠাম্মির, এই পুরস্কার আমি নিতে চাই না। তেজ তখন বলে, আপনি যদি এরকমভাবে জেদ করেন তাহলে কি করে হবে বলুন তো? রে বাবা, আপনি একটু শান্ত হন, আসুন। এরপর সুধা তো কোনোভাবেই যেতে চায় না আর তখন বলে, আপনি এরকমভাবে আমার হাত ধরে টানছেন কেন বলুন তো? কি চাইছেনটা কি আপনি? আর অন্যদিকে দেখা যায় যে সুধার জেঠিমণি মানে লক্ষ্মী ফোন করেছে তেজকে, আর তেজ সাইডে সরে গিয়ে কথা বলতে থাকে। জেঠিমণি বলে, শুনুন না, আপনার সাথে আমি সুধার বিয়ে দেব, আমি সুধার সাথে সমস্ত কথা বলে ফেলেছি। তখনই তেজ বলে, সুধা রাজি হয়েছে? এরপর লক্ষ্মী বলে, হ্যাঁ রাজি হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না, আপনি সমস্ত ব্যবস্থা করে ফেলুন। এর মধ্যেই সুধা ভাবে, কার সাথে এভাবে লুকিয়ে চুরিয়ে কথা বলছে, আমার সাথেও বলতে পারছে না। এর মধ্যেই সুধা চলে যাচ্ছিল। তেজ তখন বলে, চলুন উপহারটা নেবেন। এরপর সুধা চলে যায় মঞ্চে, ঠাম্মির হাত থেকে উপহার নিচ্ছে, পুরস্কার নিচ্ছে। তখনই জাজেসরা বলে, তেজ বেকারিকে আরও অনেক দূরে নিয়ে যাবে এই সুধা, ওর মধ্যে আলাদা একটা গুণ আছে ম্যাডাম, আপনি যদি সেই গুণটাকে কাজে লাগাতে পারেন না, আপনাদের ব্যবসা কোথা থেকে কোথায় চলে যাবে ভাবতেও পারছেন না। এরপর সুধা বলে, ঠাম্মি
আপনি আমাকে অনেক অন্যায় অপমান করেছেন, আমার সাথে অন্যায় করেছেন। আমি ডিভোর্সি বলে আমাকে দূরে সরিয়ে দিয়েছেন। একটা মেয়ের পরিচয় ডিভোর্সি হতে পারে না। আমার আরও গুণ আছে, সেগুলো হয়তো আপনার চোখে পড়ে না, কিন্তু যেটা সত্যি আমি সেটাই বলবো। হয়তো আপনার শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি কথা। ঠাম্মি তখন বুঝতে পারে যে সুধা আজকে ঠেস মেরে মেরে ঠাম্মির সাথে এভাবে কথা বলছে। আর এর মধ্যে ঠাম্মি সুধার হাতে পুরস্কারটা তুলে দিতেই বাড়ির প্রত্যেকেই খুবই খুশি হয়ে যায়, ইন্দ্রজিৎ বাদ দিয়ে। ইমন তখন বলে, সুধাটা শেষ পর্যন্ত জিতেই গেল, এত চেষ্টা করলাম তবুও কিছু করে উঠতে পারলাম না। এর মধ্যেই সবাই তো বাড়ি ফিরে যায়। মহিলা কমিশন থেকে এসে গেছে সবাই, আর বলে কাননবালা দেবীর শাস্তি চাই। উনি ওনার বউকে, নাতির বউকে এইভাবে বাইরে বার করতে পারে না, কিছুতেই না। আপনি কেন বার করে দিয়েছেন? তেজ তখন বলে, দেখুন, আপনারা আমাদের পরিবারের মধ্যে ঢুকবেন না। আমাদের পরিবারের এই ঝামেলা আমাদেরকে সামলাতে দিন। মহিলা কমিশনার থেকে বলা হয়, আপনাদের ঝামেলা আর আপনাদের ঝামেলার মধ্যে নেই। গৃহবধূর সাথে এত বড় অত্যাচার আমরা মানছি না, মানব না। ঠাম্মি তখন বল, কি করবেন আপনারা, কী বা করতে পারেন? তখন মহিলা কমিশনার বলে, আপনি আমাদের ক্ষমতা সম্পর্কে জানেন না ম্যাডাম, তাই এই কথাগুলো বলতে পারছেন। আপনারা আপনাদের বাড়ির বউকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে নিয়ে আসুন, না হলে কিন্তু অনেক বড় ঝামেলায় পড়তে চলেছেন। এর মধ্যেই সুধা বাড়িতে চলে যায়। জেঠি তো অসুস্থ হয়ে পড়েছে। জেঠি বলতে থাকে, তোর সাথেই আমি তেজের বিয়ে ভাঙবো আর ওই বয়স্ক লোকটার বিয়ে দেব। সুধা তো প্রথমে আপত্তি করছিল, তারপরেই সুধার ডাউট হয় আর বলে, জেঠু যখন মিস্টার বসু মল্লিক থাকে কই তখন তো আসে না, তাহলে কি জেঠুই মিস্টার বসু মল্লিক যে সমস্ত সমস্যার সমাধান করে দেয়? এর মধ্যেই তেজ তো খুব খুশি, কারণ সে সুধাকে বিয়ে করবে। আবার একটু অখুশিও যে সুধা এরকমভাবে তেজকে ঠকাচ্ছে। দুতরফই শুনতে হচ্ছে তেজকে। এর মধ্যেই ঠাম্মি বলে, ওই মেয়েকে আমি কোনোভাবেই ফিরিয়ে নিয়ে আসবো না, কিছুতেই না। ওই মেয়ে আমাদের বাড়িতে ফিরে আসবে না, আসতে পারে না। তার জন্য যা যা করতে হয় আমি সবটাই করব। দরকার পড়লে আমি আমার দাদু ভাইয়ের আবারও অন্যত্র বিয়ের ব্যবস্থা করব, সেটা আমি খুব ভালো মতন জানি। তবে হাল আমি ছাড়বো না, কোনোভাবেই না। এর মধ্যেই তেজ চলে এসেছে বিয়ে করতে। আর তারপরেই সুধা তখন বলে, খুব বিয়ে করার শখ আপনার, তাই না? আপনার বিয়ের শখ কী করে ঘোচাতে হয় সেটা আমি খুব ভালো মতন জানি। দাঁড়ান, আমি ব্যবস্থা করব, এমন টের পাবেন। এর মধ্যেই সুধার সাথে কথা বলতে চলে এসেছে তেজের বাবা সমুদ্র। সবাই বয়স্ক ছদ্মবেশে এসেছে, তাই কেউই আর সেভাবে চিনতে পারছে না। তেজ তখন তার বাবাকে বলে, শোনো বাবা, তুমি কিন্তু বেশি কথা বলবে না, তাহলে আমরা নিঘাত ধরা পড়ে যাব। এই পুরো ব্যাপারটা আমাদের হাতে ছেড়ে দাও। তখন তেজের বাবা বলছে, ঠিক আছে, তুই যেমনটা বলছিস তেমনটাই হবে। ঝিনুক বলে, দিদি এই বুড়োগুলোকে তাড়া নাই বাড়ি থেকে, আমি আর মেনে নিতে পারছি না। সুধা বলে, দেখ না এবারে কি করি। মিস্টার বসু মল্লিক এবারে পালিয়ে আর কুল পাবে না।